বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের যে আন্দোলন সরকার বিরোধী, এই আন্দোলনে বিভিন্ন মহল থেকে বারবার একটি কথা ভেসে আসছে, সেটা হলো যে ছাত্রদল সম্পৃক্ত ছিল না। তো এখানে ছাত্রদল সম্পৃক্ত ছিল না এবং আন্দোলনে তারা আন্দোলন করেনি, এটা বোধহয় বলা উচিত হবে না। কারণ আমরা যেটা দেখেছি বাংলাদেশের আন্দোলনে যারা দেখেছি বা শরিক হয়েছিলাম, তারা তো এই বিষয়টা বলতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র দলের যথেষ্ট ভূমিকা ছিল এবং ছাত্রদল যথেষ্ট ভূমিকা দিয়েই কিন্তু আন্দোলনটা ত্বরান্বিত করেছেন। এখন এনসিপি বা জামাত শিবির এরা কিন্তু বিভিন্নভাবে ছাত্র দলকে এই আন্দোলন থেকে মানুষের সিম্পেথির কাছ থেকে আলাদা করতে চাচ্ছে, কিন্তু সেটা তো আলাদা করা যাবে না। কারণ আমরা যেটা দেখেছি, বাংলার মানুষ যেটা দেখেছে সেটাতে স্বীকার করতে হবে। তো এখানে একটি বিষয় কাজ করেছে, এটা হলো সত্য। সে বিষয়টা হলো যে এই আন্দোলনের ফ্রন্টলাইনে ছিল হলো এনসিপির কিছু নেতা এবং আনকমন কিছু নেতা, যেটা বিএনপি যদি এই আন্দোলনের ফ্রন্টলাইনে থাকতো তাহলে সরকার দমন করত। কিভাবে দমন করত? গুলি করত, এই আন্দোলনকে নস্যাৎ করত। এই কারণেই কিন্তু বিএনপি বা ছাত্রদল ফ্রন্টলাইনে ছিল না, তারা পাছনে ছিল, কিন্তু সমস্ত অবদান ছাত্রদল রেখেছিল আমি মনে করি। এখন এই বিষয়টা এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আসলে তো তা না। আসলে বাংলাদেশে বৃহত্তর একটি ছাত্র সংগঠন হলো ছাত্রদল। সেই ছাত্রদল এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়নি বা নেতৃত্ব দিতে পারেনি, এটা বলার কোনো কারণ নেই। কারণ ছাত্রদল সমস্ত সর্বোচ্চ ভূমিকা দিয়েই পাছনে থেকে সমস্ত ভূমিকা দিয়ে এই আন্দোলনটা ত্বরান্বিত করেছেন। এখন আপনাদের অনেক সময় প্রশ্ন করবেন যে ছাত্রদল এই আন্দোলনের পাছনে কেন? এই পাছনে থাকার কিন্তু একটি কারণ রয়েছে, যথাযোগ্য কারণ রয়েছে। সে কারণটা হলো যে এই আন্দোলনটা যদি বিএনপির নামে শুরু হতো তাহলে এই আন্দোলনটা অনেক আগেই, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছার আগেই এটা কিন্তু থেমে যেত। কারণ কেন থেমে যেত? বিএনপিকে দেখে সরকার ভয় করে, আর এই ভয় করার কারণেই তারা কিন্তু গুলি করে বা মানুষকে মেরে এই আন্দোলনটা ছত্রভঙ্গ করত। যার কারণেই বিএনপি কৌশল করে, জননেতা তারেক রহমান কৌশল করে এই আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল এনসিপি, জামাত শিবির, বিএনপি ছিল পিছনে।